আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পাঠ করব ইবতেদায়ে চতুর্থ শ্রেণীর আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠে যেই গল্পটি রয়েছে আদাবুত তাআমি, সেই গল্পটি নিয়ে। আদ-দারসু অর্থ পাঠ, আর রাবিউ অর্থ চতুর্থ, একত্রে অর্থ হলো আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠ। আমাদের গল্পটির নাম হলো আদাবুত তাআমি। আদাবু অর্থ আদবসমূহ, আর তাআমি অর্থ খাওয়ারের, একত্রে অর্থ হলো আদাবুত তাআমি, খাওয়ারের আদবসমূহ অথবা পানাহারের আদবসমূহ। এখন আমরা গল্পটির অর্থ পড়ব। গল্পটির অর্থ হলো, কানা উমর ইবনু আবি সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গুলামান সগীরন, একজন ছোট বালক। ওয়াকানা মা উম্মিহি উম্মি সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মায়ের সাথে, অর্থাৎ তিনি তার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকতেন। ওয়াকানাত উম্মু সালমাতা, আর উম্মে সালমা ছিল জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। ওয়াকানা উমারু, আর উমার ছিল গুলামান ইয়াতীমান, একজন এতিম বালক। মাতা আবুহু, তার পিতা মারা গিয়েছেন। ওয়াহুয়া সগীরুন, তার শৈশবেই। এটার একত্র অর্থ হবে, মাতা আবুহু ওয়াহুয়া সগীরুন, শৈশবেই তার পিতা ইন্তিকাল করেছেন। ফাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। ওয়া ইউআল্লিমুহুল আদাবা, এবং আদব শিক্ষা দিতেন। ওয়াকানা উমারু ইয়াকুলু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেতেন। কামা, যেভাবে, ইয়াকুলুল ওয়ালাদু সগীরু, একজন ছোট ছেলে খাবার খায়, মা আবিহি, তার পিতার সাথে। একত্রে অর্থ হলো, কামা ইয়াকুলুল ওয়ালাদু সগীরু মা আবিহি, একজন ছোট বালক তার পিতার সাথে যেভাবে খাবার খায়, সেভাবে উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাবার খেত। ফাকানা ইয়াকুলু মাররাতান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাবার খাচ্ছিল। ফাকানাত ইয়াদুহু, তার হাত, তখন তার হাত, তাদুরু ফি সহফাতি, প্লেটের চারপাশে ঘুরছিল। ওয়াকানা ইয়াকুলু মিন হিনা ওয়া হুনা, এবং সে এখান থেকে ওইখান থেকে খাবার খাচ্ছিল। কামা, যেভাবে, ইয়াকুলুল কাসিরু মিন আওলাদি সগীরি, অধিকাংশ ছোট বাচ্চারা খাবার খায়। ফায়ুআল্লিমুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন। কাইফা ইয়াকুলু, কিভাবে সে খাবে, খাবার খাবে। ওয়াকালা লাহু, এবং তাকে বলল, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। ওয়াকুল, এবং খাবার খাও, মিম্মা ইয়ালিকা, তোমার সম্মুখ থেকে, অর্থাৎ তোমার সামনে থেকে। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, খাবার খেতেন, বিয়ামিনিহি, তার ডান হাতের, বিসালাসাতি আসাবিয়্যা, 3 আঙ্গুলের দ্বারা। ওয়াইজা, আর যখন ফারাগা, খাওয়ার শেষ হতো, লাইকাহা, তিনি তার আঙ্গুলগুলো চেটে খেতেন। ওয়াকানা ইয়াতানাফাসু, আর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বাস গ্রহণ করতেন ফিশুরবি খাওয়ারের মধ্যে সালাসান তিনবার। ওয়ানাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আইয়াশরবা খাওয়ার খেতে, ওয়ায়াকুলা আইয়াশরুবা পান করতে, ওয়ায়াকুলা এবং খাওয়ার খেতে কয়মান দাঁড়ানো অবস্থায়। একত্রে অর্থ হলো ওয়ানাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আইয়াশরুবা ওয়ায়াকুলা কয়মান দাঁড়ানো অবস্থায় পান করতে এবং খাওয়ার খেতে। তোমরা শব্দ অর্থগুলো পড়ে নিবে। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পড়ব। 1 নম্বরে প্রশ্নে বলা হলো মান কানা উমর ইবনু আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উমর ইবনু আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? তোমরা এই প্রশ্নের মধ্যে থেকে মান এই হরফটি বাদ দিয়ে লিখবে কানা উমারু ইবনু আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুলামান ইয়তীমান ও সগীরান, একজন ছোট বালক এবং এতিম বালক। 2 নম্বরে প্রশ্ন হলো মাতা কখন মাতা আবু উমর ইবনু আবি সালমাতা। উমর ইবনু আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কখন মারা যান। এখান থেকে তোমরা এই মাতা হরফটি বাদ দিবে। তার পরবর্তীতে লিখবে মাতা আবু উমর ইবনু আবি সালমাতা। উমর ইবনু আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মারা যান ওয়া হুয়া সগীরুন, তার শৈশবকালে। বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে। এখন আমরা শূন্যস্থান পূরণ করব। পরীক্ষার মধ্যে শূন্যস্থান পূরণ আসে। 1 নম্বরে শূন্যস্থানে রয়েছে কানা উমর ইবনু আবি সালমাতা। উমর ইবনু আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গুলামান সগীরান, একজন ছোট বালক। এখানে যে শূন্যস্থান রয়েছে এখানে গুলামান শব্দটি বসবে। তার পরবর্তী 2 নম্বরে রয়েছে ইউহিব্বুহু, অর্থাৎ তিনি তাকে ভালোবাসতেন। তার পরবর্তীতে কি রয়েছে ইউহিব্বুহু, এর পরবর্তীতে রয়েছে কি যে ইউহিব্বুহু ওয়া ইউআল্লিমুহু, এই শূন্যস্থানে ওয়া ইউআল্লিমুহু শব্দটি বসবে। তার পরবর্তীতে 3 নম্বরে রয়েছে কানা উমারু, এখানে শূন্যস্থানে এই শূন্যস্থানের মধ্যে উমারু শব্দটি বসবে। কানা উমারু ইয়াকুলু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাবার খেতেন। 4 নম্বরে সাম্মিল্লাহ, তুমি আল্লাহ তাআলার নাম বিসমিল্লাহ বলবে। ওয়া এবং ইয়াকুল, তুমি খাবে, এখানে কুল শব্দটি বসবে। জি নম্বরে রয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতানাফাসু, শ্বাস গ্রহণ করতেন ফিশুরবি খাওয়ারের মধ্যে সালাসান 3 বার। এখানে শূন্যস্থানের মধ্যে ইয়াতানাফাসু শব্দটি বসবে। তারপর অতীতে জিম নম্বরে রয়েছে বাক্য গঠন। গোলামুন শব্দ দ্বারা বাক্য গঠন, সগীরুন শব্দ দ্বারা বাক্য গঠন, তারপরে আল আদাবু শব্দ দ্বারা বাক্য গঠন, ইয়াকুলু শব্দ দ্বারা বাক্য গঠন, আর সহফাতু শব্দ দ্বারা বাক্য গঠন। এই বাক্য গঠনগুলো পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো পড়ে নেবে।